সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটনাবহুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিকভাবে। তারই অংশ হিসাবে ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত জুড়েই বাংলাদেশি শিক্ষার্থীদের হতাহত হওয়ার ঘটনায় চলছে তোলপাড়। বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে দেশ বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা দেবকেও। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে নিজের কথা লিখেছেন অভিনেতা তথা পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সাংসদ দেব। সম্প্রতি এক এক্স হ্যান্ডেলে দেব লেখেন, আমার চোখে অন্যতম শান্তিপ্রিয় রাষ্ট্র বাংলাদেশ, ভালোবাসার দেশ বাংলাদেশ। আমার মন কাঁদছে বাংলাদেশের মানুষের জন্য। প্রার্থনা করছি দ্রুত শান্তি ফিরে আসুক। শুধু আমি নই, গোটা ভারত প্রার্থনা করছে বাংলাদেশের জন্য। প্রসঙ্গত, গত 21 জুলাই ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার কথা বলেন। তার কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছিলেন দেব। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক ফেসবুক পোস্টে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এ সমস্যার সমাধান চেয়েছিলেন। এক ফেসবুক পোস্টে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান জানিয়েছিলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। এছাড়াও সাম্প্রতিক সময়ে এই অবস্থা সম্পর্কে মতামত জানিয়েছেন এপার বাংলা ও ওপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী।